বন্ধুরা, আমি সোমনাথ চলে এসেছি আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি এনএসি বোস রোডে, মহামায়া তলার সামনে একদম। এটা হচ্ছে মহামায়া অ্যাপার্টমেন্ট 54 এনএসি বোস রোড। তার পাশেই যেটা আপনারা দেখছেন গাঙ্গুলি গ্রুপের 4 সাইড গ্র্যান্ড কাসেল 50 মহামায়াতলা, কলকাতা 7,84,000। টোটাল 5টা টাওয়ার আছে। এটা একটা গেটেড সোসাইটি, এখানে সমস্ত অ্যামিনিটিস আপনারা পাবেন। আর আমি এখন দাঁড়িয়েছি এনএসি বোস রোডের উপরে। এটা হচ্ছে এনএসি বোস রোড, একদম মেন রাস্তার উপরে। বাস, ট্রাম, অটো, ট্যাক্সি, ট্রাম নয়, সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বাকি পোর্শনের ভিডিও আমি ভিতর থেকে দেখাবো। টোটাল 5টা টাওয়ার, হাই রাইজ বিল্ডিং, গার্ডেন এরিয়া। এটা আমার ব্লক 3। আমরা এখন যাব ব্লক 1-এ। এখানে সমস্ত কভার্ড পার্কিং আছে ব্লক 3। আমি ব্লক 1-এ গিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি চলে এসেছি এখন ব্লক 1-এ। এটা 10তলা টাওয়ার আচ্ছা, একটু আমাকে বলো কি কি আছে এখানে। এটা 7তলা, হ্যাঁ 17তলা, হ্যাঁ। ব্লক ফ্লোর হলো 11তলা, হ্যাঁ ব্লক 5 হ্যাঁ। 2তলা, আর এটা ব্লক 1 ব্লক 1 10তলা। 10তলা। চলো আমরা লিফটে যাবো, তো ফার্স্ট ফ্লোর যাবো, লিফট না। আচ্ছা, এটা পার্কিংটা কি আছে? এখানে হাইড্রোলিক পার্কিংও আছে। হ্যাঁ, এখানে সমস্ত হাইড্রোলিক পার্কিংও আছে। এই ফ্ল্যাটের সঙ্গে কি পার্কিং আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার সঙ্গে কি পার্কিং আছে? বেশি পার্কিং আমি অতটা বেশি। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে জেনে নিয়ে সেটা আমি এখানে মেনশন করে দেবো। ঠিক আছে, চলো আমরা যাই। আচ্ছা ঠিক আছে। ওই তোমার এটা কি ছয় তো? ফার্স্ট ফ্লোর, লিফট, এমার্জেন্সি এক্সিট, ডবল লিফট। ইচ ফ্লোরে 1টা 2টো 3টে 4টে ফ্ল্যাটস। স্টেয়ার, ডবল স্টেয়ার আছে এদিকে। এটা হচ্ছে মেন এন্ট্রি লিফট, সিঁড়ি। এটা হচ্ছে এমার্জেন্সি এক্সিটের সিঁড়ি। ফ্ল্যাটে আমরা ঢুকি। এটা হচ্ছে 1523 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোর ফ্ল্যাট। এটা হচ্ছে আমার ইস্টের দিকে, ইস্ট সাইডে। আলো হাওয়া বাতাস যথেষ্ট ভালো, ডে লাইট খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনে লাইটস আছে? নেই, এখনো অন হয়নি, অফ করে দাও। এটা কিচেন এরিয়াটা যথেষ্ট স্পেশিয়াস, খুবই সুন্দর, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। কিচেনের ঠিক অপোজিটে এখানে আমরা আরও একটি রুম আছে। সাইজ 13x14 এরকম একটা সাইজ আছে। সাইজ খুবই ভালো, স্ট্যান্ডার্ড। ওয়ার্ডরোবের একটি জায়গা আছে। এটার একটি বড় জানালা আছে, যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এটা হচ্ছে মেন রাস্তাটা, একদম মেন এসি বোস রোডটা এটাই। আর এটা হচ্ছে পাশের অ্যাপার্টমেন্টগুলো। আচ্ছা, বেরিয়ে এখান থেকে এর লেফটে আরও একটি রুম আছে, যেটার ফেসিং হচ্ছে সাউথ এবং ইস্ট। এখান থেকে আপনারা হাইড্রোলিক পার্কিংগুলো দেখতে পারবেন, একদম কাছেই হাইড্রোলিক পার্কিংগুলো। রুমের সাইজ খুবই ভালো, 14x14 বা 15x14 এরকম সাইজ আছে রুমের। এখানেও একটি ওয়ার্ডরোবের জায়গা আছে। একদম বেয়ার সেল ফ্ল্যাট, এখনও আনইউজড। আচ্ছা, এই রুমটা থেকে বেরিয়ে এখানে একটি কমন টয়লেট আছে। বাথরুম ফিটিংস যথেষ্ট দামি দামি লাগানো আছে এবং ফল সিলিংও করা আছে বাথরুমে। এক্সজস্টের পয়েন্ট, গিজারের পয়েন্ট, সমস্ত কিছু রেডি করাই আছে। আচ্ছা,
এই বাথরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে মাস্টার বেডরুম। বাঁদিকে আমার এই যে এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট, এখানেও ফল সিলিং সমস্ত কিছু করা আছে। এটা হচ্ছে রুমের সাইজ, অ্যাপ্রক্সিমেটলি 14-15 এরকমই সাইজ আছে রুমের। কেউ ইন্টারেস্টেড থাকলে ফ্লোর প্ল্যান আমি পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ করে দিতে পারি। ওটা আচ্ছা, এসি টেসি রাখার জন্য ওটা করা আছে প্রত্যেকের, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হলো আমার টোটাল 3 BHKটা। এটা ছিল আমার ফার্স্ট রুম, এটা সেকেন্ড রুম, এটা কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট, মানে এটা মাস্টার বেডরুম। এটা হচ্ছে আমার টোটাল ফ্ল্যাটটা, 1523 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরে আছে। বাকি আমি সোসাইটিটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই জাস্ট লিফট থেকে বেরালাম, আমি এখন চলে এসেছি ব্লক 2-তে। আমি আছি একদম টপ ফ্লোর 17 ফ্লোরে। 17 ফ্লোরেই আছে আমাদের সুইমিং পুল, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আচ্ছা, এটা হচ্ছে 17 তলায় সুইমিং পুল। ব্লক 2 আর ব্লক 3 অ্যাটাচ আছে। ব্লক 1টা আলাদা ছিল, যেখান থেকে আমরা এলাম। ব্লক 1-এর পাশে ব্লক 2 অ্যান্ড ব্লক 3 অ্যাটাচ আছে, ওর সঙ্গে মার্চ করে সুইমিং পুল করা আছে। আর কি কি আছে একটু বলে দাও। কমিউনিটি হল, জিম। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি রাস্তার ভিউটা দেখতে পারবেন, পুরো শহরটাই প্রায় দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, পুরো গোটা শহরটা দেখতে পারবেন। এটা কি আছে? এটা ব্লক 3-তে চলে আসবে। ব্লক 3-তে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ব্লক 2, এটা হচ্ছে ব্লক 3 মার্চ করা। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা কোথায় যাব এখান থেকে? জিমে যাব। জিমে যাব, একটা ফ্লোর নিচেই জিম। আচ্ছা, ঠিক আছে। ফায়ার এক্সিট, হ্যাঁ। জিমটা রেডি হচ্ছে, দুটো জিম আছে। এটা আমরা চলে এসেছি 16 তলায়, 17 তলায় এসেছি। 17 তলায় রুফটপে ছিল আমাদের মানে ছাদে ছিল আমাদের সুইমিং পুল। আমরা তাহলে এখন 17 তলায় দাঁড়িয়ে। 16 তলা, আচ্ছা। ওই সুইমিং পুল নিয়ে আমাদের হচ্ছে 17 তলা। আচ্ছা, এটা হচ্ছে পুরো জিম এরিয়া রেডি হচ্ছে। হ্যাঁ, এটা ব্লক 1, ব্লক 2 অ্যান্ড ব্লক 3। ব্লক 2-তে আচ্ছা ডিভাইড করা আছে। বিল্ডিং কেমনভাবে মার্চ করা আপনারা দেখে বুঝতে পারছেন। আমি যে পোর্শনটা দাঁড়িয়েছি এইভাবে ব্লক 2 অ্যান্ড ব্লক 3-কে মার্চ করেছে। খুবই সুন্দর কাজ গাঙ্গুলি গ্রুপের, দারুণ কনস্ট্রাকশন, দারুণ ভিউ। গোটা শহরের ভিউটা দেখুন। সরি, কী বললে? ছাদ, আচ্ছা। কাজ চলছে এখনো। আচ্ছা, 2-ও যা আছে 3-ও। এটা ছাদ, এটা সবার জন্যই। আচ্ছা, মানে যারা রেসিডেন্স আছে, যারা আছে সবাই এখানে আসতে পারবে সন্ধেবেলা, দুপুরবেলা, যখন যার যেরকম ইচ্ছা হবে। সিনিয়র সিটিজেনদের জন্য খুবই ভালো সিটিং ক্যাপাসিটি, বা ইয়াং এজের ছেলে মেয়েরাও এখানে বসে আড্ডা দেওয়া, কোনো অসুবিধা নেই। ছাদে একদম গার্ডেন করা আছে। ঠিক আছে, এটাই তো, আর তো কিছু নেই। আরও কি আছে? এই তিনের ছাদটা আরো এই পাশে আচ্ছা, এরা 3-এর জন্য চেঞ্জিং রুমটা। আচ্ছা, যারা সুইমিং পুলে আসবে।
হ্যাঁ জ্যাকুজি, জ্যাকুজি বন্ধে বন্ধ আছে, এটা জ্যাকুজি। আচ্ছা মনে হচ্ছে দেখি বুঝতে পেরেছি। চেঞ্জিং রুম, লেডিস জেন্টসের সমস্ত কিছু ডিভাইড করা আছে, ঠিক আছে বুঝতে পেরেছি। এটা টয়লেট বোধহয়। আচ্ছা বাকি যা ডিটেলস আছে তো যখন ফ্ল্যাট দেখাতে নিয়ে আসবো বা যখন কোনো ব্যক্তি দেখতে আসবেন তখন তো সারা প্রত্যেকটা ডিটেলস ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবো। এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে এটাও চেঞ্জিং রুম। এটাও জ্যাকুজি তাই তো? হ্যাঁ ব্লক 3 4, ঠিক আছে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, আর দরকার নেই। আচ্ছা আমরা কোন ফ্লোরে যাব? একতলায়। লিফট থেকে বেরিয়ে আমরা এখন কোন ফ্লোরে চলে এলাম? একতলায়, ফার্স্ট ফ্লোরে। এবার আমরা এখানে কি দেখাবো যেগুলো তৈরি হচ্ছে? আর একটা গেমস রুম আছে, এখানে দুটো গেমস রুম। এটা গেমস রুম তৈরি হচ্ছে, কতদিনে মোটামুটি রেডি হয়ে যাবে? মাস 2-3? হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা এদিকে থিয়েটার। এটা থিয়েটার হচ্ছে, মিনি থিয়েটার আর কি। হ্যাঁ ওকে আচ্ছা থিয়েটার রুম হচ্ছে, ঠিক আছে। প্রেস, এটা কি? প্রেস বাচ্চাদের যেমন আচ্ছা অনার পয়েন্ট কাজে গেল, বাচ্চা কোথা থাকবে এখানে রেখে। ওকে ওকে বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমরা কি দেখাবো? কি আছে সরি? এই যখন অনার মিটিং হয় না, আচ্ছা association room। অ্যাসোসিয়েশনের রুম আছে এটা। আচ্ছা আচ্ছা মিটিং রুম বলতে পারি আমি আর কি। আচ্ছা ঠিক আছে। এদিকে এটা হচ্ছে কমিটি হল, কমিউনিটি হল। আচ্ছা বড়ই আছে। রেডি হয়ে গেছে কমিউনিটি হল। হ্যাঁ ওকে মোটামুটি ফুল কমপ্লিট। পুরো কমপ্লিট হয়ে গেছে, বেশ বড় কমিউনিটি হল। সোসাইটির মধ্যে কারোর কোনো অনুষ্ঠান যেমন বার্থডে, ছোটোখাটো রিসেপশন বা আদার্স কোনো যদি প্রোগ্রাম থেকে থাকে সেগুলো এখানে করা যেতে পারে। খুবই দারুণভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর ডিজাইন। এখানে একটা রুম আছে, আচ্ছা চেঞ্জিং রুম আর কি। এখানে রুম একটা আচ্ছা বুঝতে হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা গেমস রুম, আর একটা গেমস রুম গেমস রুম। আচ্ছা এইসব থাকে। টেবিল টেনিস, বিলিয়ার্ড এগুলো সমস্ত কিছুগুলো এখানে থাকবে। এটা একদম সোসাইটির এন্ট্রিটা যেখান থেকে আমি ঢুকছিলাম, এটা হচ্ছে ব্লক 3। আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম প্রথমের দিকে, এই পোর্শন থেকে। এটা একদম ঢুকেই ব্লক 3, এখানে হচ্ছে সমস্ত কিছু এই প্লেইং এরিয়াটা আর কি। উডেন ফিনিশ দারুণ। এটা হচ্ছে সেলুন। সেলন, আচ্ছা বাহ, লেডিস জেন্টস সমস্ত কিছু। হ্যাঁ মেনলি এটা মেয়েদের জন্যই নাকি? ছেলেরা খুব কমই আসবে, মেয়েরা তো বেশি। বুঝতে পেরেছি, তাদের জন্য খুবই অ্যাডভান্টেজ। লেডিস জেন্টস বোথ থাকবে, বোঝাই যাচ্ছে যেভাবে ডেকোরেট করা হয়েছে। এটা আমি নতুন জিনিস দেখলাম, অন্যান্য সোসাইটিতে আমি খুব একটা আমার চোখে পড়েনি সেলনের বিষয়টা, পার্লারের বিষয়টা। এখানে ওয়াশরুম ভিতরে কমিটি হলে সমস্ত কিছু ওয়াশরুম, ঠিক আছে ওখানে আর যাওয়ার দরকার নেই, এখান থেকেই দেখানো যাচ্ছে। ওকে এই যে kitchen। কিচেন, আচ্ছা কমিউনিটি হলের কিচেনটা।
কোনো অনুষ্ঠান হলে এখানে রান্না হবে। লাইটস নেই না এখন? এখনও কাজ চলছে। ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। কোনো অনুষ্ঠান বাড়ি, কমিউনিটি হল কেউ নিল, তাদের জন্য এখানে এই রান্নাঘর একদম মানে কিচেনটা পুরো ফার্নিশডভাবে রেডি আছে। তারা এখানে সমস্ত কিছু রান্না করতে পারবে অনুষ্ঠানে। ওভেন, চিমনি সমস্ত কিছু রেডি। গ্যাস, পাইপ গ্যাস সিস্টেম। এটা গেস্ট রুম। আচ্ছা, যারা আসবে তারা এখানে রেস্টের জন্য আর কি। বাহ, দুটো গেস্ট রুম আছে। তারপর দুটো গেস্ট রুম। ওকে, অসাধারণ করেছে, খুবই সুন্দর। এটা হচ্ছে গেস্ট রুম, দুটো গেস্ট রুম। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং যদি আপনাদের কারোর ইন্টারেস্ট থাকে এই ফ্ল্যাটের প্রতি বা এই বিল্ডিংয়ের প্রতি, মানে কেউ যদি ফ্ল্যাট নিতে ইচ্ছুক হন, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আর সেম নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ থাকবে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা ওখানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ফলো করতে পারবেন আমাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।